এই ভয় অন্য ভয় রে। আমি বরণার চক্রের দিকে চাই ভয় পাইছি। এইভাবে বিয়ার কথা আমার কোনোদিন কয় নাই। আরে কয় নাই তো কইছে তো কি হইছে? বিয়ে হয়ে গেছে? হয় নাই, কিন্তু এবার সব সময় থেকে আলাদা। বরণা কি তাইলে আমার ইচ্ছা করে এই কয়দিন সময় দিল? আপনারে পছন্দ করতেছে, এর লেগে সময় দিতেছে। না রে হারণ, না, এখন আমি বুঝতেছি অন্য কারণে আমার সময় দিছে। নাইলে এমনি সময় দেওয়ার কথা না। আমি কি করুন রে? আমি বুঝতেছি না আমি কি করবো। আমার এত বছরের সাধনা ধৈর্য সব। ভাই এটা কি করেন আপনি? এই আমরা থাকতে তো স্বপ্ন ভেঙে দেবো, সব দশ দশ করে ফেলাবো না? হ্যাঁ ভাই, খালি আপনি কোন কি করণ লাগবো? জীবনের পয়লায় আমার মনে হইতেছে যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে। দরকার হইলে ঠান্ডা মাথায় করি। প্রথম কাজ কি? জনেরে তুলে নিয়ে আমু? না রে, সব কোনোভাবেই করণ যাব না, কোনোভাবেই না। ওর আইসা বলে তো ঝামেলা ভাই, না কাইতে পাতা দেবো। সময় হলো কম, আগে আমার চিন্তা করতে হবে। কি চিন্তা করবেন? বরণা কি করে, বরণা কি ভূমিকা নেয়, এটা দেখতে হইব তো আমার। আর এখন এই সব কাম তো করণ যাব না, কোনোদিন করিও নাই। আইনের চোখও করা, আর আইন তো অমান্য আমি কোনোদিন করি নাই, কেউ তো কইতে পারবো না আমারে। সবই বুঝলাম ভাই, কিন্তু এইটা কি ঠিক হইতাছে আপনি বর্ণনার আশায় বসে থাকবেন? বাসার মানুষের সাথে কথা কন। কিচ্ছু না রে, চুপ থাক। কিন্তু ভাই এটা তো বইসা থাকার সময় না। ঠিক আছে, মাথা ঠান্ডা করে এই কাজ করো, কিন্তু এইভাবে বইসা থাকমু এইটা আমি পারব না, কয়ে দিলাম। না, চুপ করে থাকুম না, কিন্তু এখন আমাকে এমন একজন লোক দরকার, বর্ণনার বাসার লোক, যে সব সময় খবর আমাকে কাছে পাস করতে পারে। আছে তো আমাকে দুলা ভাই। হ্যাঁ, ভালো কথা বলছিস তো, ফোন দে। জর্জ কোথায়? কোথায় তো পেট চোঁচো করছে। ফোন করেছিলাম, এক্ষুনি আসবে, একটু ধৈর্য ধরো। শ্রাবণ কি অফিস গেছে? বের হতে তো দেখলাম, অফিস গেছে কিনা কে জানে। মানে ওই মেয়েটার বাসায় গেছে কিনা কে জানে। কি যে বলো না তুমি, এত ঘন ঘন যায় নাকি? এখন আর বিশ্বাস করি কিভাবে? আচ্ছা, তুমি কি একবার মেয়েটার সাথে কথা বলবে? এটা কি করে সম্ভব? কিভাবে কথা বলবো? না মানে একটু অন্যভাবে বুঝিয়ে দেবে যে আমার ছেলের পেছনে লেগে কোনো লাভ নেই। আমি বলতে পারবো না, কি বলতে কি বলে ফেলে, এইসব মেয়েদের কোনো বিশ্বাস নেই। দেখো, যদি মন দিয়ে বসে তাহলে কিন্তু অনেক সমস্যা। একে ডিভোর্সি, তারপর আবার বয়সেও বেশি, এসব বলে কিন্তু বোঝাতে পারবে না। প্রেম না মানে কোনো বয়স। কিভাবে বলবে বলো? দেখলে না শ্রাবণ কিভাবে কথা বললো? সেটাই, ওর কথা বলার ধরন আমার আর ভাল লাগেনি। আমার এই সহজ সরল ছেলেটাকে ধরলি তুই? আরে বাবা, আমরা যা ভাবছি সেটা তো নাও হতে পারে, তবে হ্যাঁ, আগে থেকে সতর্ক হওয়া ভালো। আচ্ছা, রুমাকে বলবে নাকি? না 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 না, ওকে পাঠানো যাবে না। এমন ভাবে বলবে তখন শ্রাবণ রেগে যাবে। সোজাভাবে বলতে হবে, যেন বুঝে নাই ঠিক। খারাপ বলনি। দেখি আমি একটু চিন্তা করি কি করা যায়। জজের সাথে এ নিয়ে কথা বলবো, জজ যাবে কথা বলতে। হ্যাঁ, ভালো কথা বলেছো। জজ ভালো করে বুঝিয়ে বলতে পারবে, আর কেউ জানবেও না। কিন্তু জজ তো এখন আসছে না, এদিকে তো আমার ক্ষুধা লেগেছে, কি করি বলো তো? তুই একবার ফোন দাও তো। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে?
হ্যাঁ রে মেয়ে, এখনো আমার নাম্বারটা সেভ করতে পারলেন না। এত ভূমিকা করেন না, আমার তো টাইম নাই। বলেন কে আপনি? দুলা ভাই, আমি হারুন। ও হারুন ভাই, বলেন কি হয়েছে ভাই? আপনি কই? কেন ভাই? ভাই আপনারে খোঁজে। কেন ভাই? জরুরি দরকার। জরুরি দরকার? রুমা আবার বিচার দিল নাকি? এখন কি হবে? এই কথা কন না কেন? না মানে হারুন ভাই, আপনারা কি বাসায়? না, তাজুর দোকানে। তাহলে তো আরো ধরা। কি? না মানে আমি দোকানে অনেক ব্যস্ত। ওই সালাম, কাম করছ না, একের একটা লাথি দেবো। আরো দাদা, এই কি হলো? কারে কন এগুলি? আরে বলেন না, কর্মচারী এত শয়তান হয়েছে না, কোনো কাজই করতে চায় না, খালি ফাঁকি খালি ফাঁকি। ও কাম সাইরা আসেন, আমরা এখানে আছি। মনে হইতেছে 3-4 জন এখানে থাকতে হইব। আপনি না আসা পর্যন্ত আমরা যাইতেছি না। মানে কি বলেন ভাই? ওই আপনাদের খাওয়া দাওয়া, গোসল, বাথরুম কেমনে কি? এত চিন্তা আপনার করতে হইব না। আপনারে কইছি আউনের লেগে আপনি আহেন। জি ভাই, আমি আসছি। ওই পল্লব ভাইকে বলেন যে আমি একদম অতি দ্রুত আসছি। আরে ভাই আমাকে ডেকেছে আর আমি আসবো না, এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ এত কথা নাই, আপনি আসেন। হ্যাঁ, জি 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 ভাই, আমি আসছি, এই যে আমি পথেই। এই আপনারা কইলেন দোকানে। আরে ভাই, আপনি বেশি কথা বলেন। কথা বলতে বলতে আমি রাস্তায় চলে এসেছি না। আসেন আসেন। বিষয় কি? আবার জরুরি তলব? শান্তি নাই, আমার জীবনে শান্তি নাই। আবার যে কি ঘটে, ইয়া মাহমুদ তুমি রক্ষা করো। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী। পল্লব ভাই কি কোনো কিছুতে চিন্তিত? না না, বলেন। না, আপনি যেন আমাকে কি বলতে চেয়েছিলেন বলেন। না ওই আপনার আর নীলিমার সম্পর্কে। নীলিমার ব্যাপারে বলেন। অন্যদিন বলি শ্রাবণ ভাই, আমার আসলে আজকে কথা বলতে ভালো লাগতেছে না। বলতে ভালো না লাগলে বলা দরকার নেই, কিন্তু আপনি যদি আমার বাসার লোকজনদের মতো কথা বলেন তাহলে কিন্তু আমার আপত্তি আছে। না, আপনার বাসার সবার মতো আমি বলবো না, কিন্তু আমি শ্রাবণ ভাই বলতে চাইতেছি যে মানে আপনি কোনো ভুল করেন না। আপনি তো অন্যরকম মানুষ, সবাই তো আপনার খুব ভালো মানুষ হিসেবে জানে। খুলে বলেন পল্লব ভাই। না মানে নীলিমার সঙ্গে আপনার সম্পর্কটা তো সুন্দর, কিন্তু এই সম্পর্কটা অন্য দিকে জানি মোড় না নেয়। মানে আপনি তো বুঝতে পারতেছেন আমার কথা। পল্লব ভাই, সম্পর্ক কি বলে কয়ে হয়? এই যে আপনি বছরের পর বছর বড়নাকে পছন্দ করেছেন, সেটা কি চিন্তা ভাবনা করে? সেটা তো এমনি এমনি হয়ে গেছে, তাই না? আমার ক্ষেত্রে বিষয়টা তাই। আমার যদি ওনাকে ভালো লেগে থাকে তাহলে সবার এটা কেন খারাপ লাগবে সেটা আমি বুঝতে পারছি না। শ্রবণ ভাই, আমার সামাজিক অবস্থা আর আপনার অবস্থা তো এক না। আপনারা তো সবাই মহল্লার ভালো ছেলে হিসেবে জানে, আপনি একটা আদর্শ ছেলে। আচ্ছা, আমি কি এখন এমন কিছু করছি যে সমাজের সবার চোখে আমি খারাপ হয়ে যাব? না আসলে সেটা না, মানে সবাই তো নীলিমা সম্পর্কে জানে যে তার আগে একটা বিয়ে হয়েছিল। নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, সেটা জানাতে পারতো, সমাধান করতে পারতো। কেন তোরটা সমাধান হয়নি? হয়েছে আপু, কিন্তু আমারটা অন্যরকম। তৃতীয় পক্ষটা অনেক বেশি স্ট্রং। তখন আমি স্ট্রং ছিলাম। তাহলে আপু ভুলটা কি তোমার ছিল? তখন আমি কোনো ভুল করিনি, ভুল করেছে হাসান। এ ধরনের মানুষকে কখনো ভালোই বাসতে হয় না, কারণ এ ধরনের মানুষকে ভালোবাসলে পাশে কেউ থাকে না। তাহলে আপু, আমি যে পল্লব ভাইকে ভালোবাসিনি, তোমরা কি আমার পাশে আছো? অনেকটা সেটাই। আমার মতো তো তুই ভুলটা করিসনি। তাহলে কি আপু ভালোবাসার কোনো দাম নেই? ভুল মানুষকে ভালোবাসলে দাম নেই, যেমনটা আমি করেছিলাম। না আপু, এটা ফেয়ার না। আমি যদি তখন একটু বড় থাকতাম তাহলে জানো আপু, আমি তোমার পাশে থাকতাম, তোমাকে হেল্প করতে পারতাম। লাভ হতো না,
আসলে তুই এমন সমস্যায় পড়িসনি তো, তাই বুঝতে পারছিস না। তাই মনে হচ্ছে, কিন্তু আপু সত্যি তোমার জন্য অনেক খারাপ লাগছে। খারাপের কিছু নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। না হলে কি তোর দুলা ভাইয়ের মতো এমন ভালো মানুষ পেতাম? আপু তুমি যাই বলো, আমার দুলা ভাইটাকে কিন্তু তুমি অনেক ভালোবাসো। তা তো বাসি। আর তার জন্য তো তুমি এখন বেদ নিয়ে ঘুরছো, বেচারা এখনো বাসায় ঢুকতে পারছে না। তুই বল, মেজাজ খারাপ হবে না? কাল রাতে বাড়ি ফিরেনি, কোথায় থেকেছে, কি খেয়েছে, কিছুই জানালো না আমাকে। বল। আপু আমার ধারণা কি জানো, দুলা ভাই তোমার বেদের খবর পেয়ে গেছে। মনে হয়। কিন্তু আপু জানো, আমার অনেক টেনশন লাগছে পল্লব ভাইয়ের জন্য। লোকটার জন্য অনেক মায়াও লাগছে। এত মায়া বাড়িয়ে লাভ নেই, তুই থাক, আমি আসছি। দিগন্তের এক ঠিকানা, যেখানে সীমানা, বন্ধুরা আমার তেমনি ব্যবধান, তেমনিতেই অবসান। আজ অবেলায় বলে যা। ধরো আইসক্রিম এটা কোনো খাওয়ার জিনিস হলো, আমি বললাম যে কোনো ভালো রেস্টুরেন্টে যাই বা চাইনিজে যাই, এত আলো তো ভালো লাগে না আমার। কোনো দরকার নাই, আপনি চাইনিজে যাওয়ার কথা বলছেন, আপনাকে একটা আইসক্রিম খেতে বললাম, সেটাই তো খেলেন না। আইসক্রিম নিজের জন্য একটা কেন কিনি নাই সেটা তুমি বুঝো নাই। আমি খুব ভালো করে বুঝেছি পল্লব ভাই, আপনি আসলে একটা দুনিয়ার কিপটা। তুমি এটা বললে কেউ বিশ্বাস করবো? পল্লব ভাই কিপটা? তুমি ব্যাপারটা বুঝোই নাই। আমি আমার জন্য একটা আইসক্রিম কিনি নাই, তার কারণ এই আইসক্রিমটা দুজনে মিলে ভাগ করে খাবো। ভাগ করে খেলে মহব্বত বাড়ে, মহব্বত বাড়ানোর দরকার আছে না? না একটা বলো না, তুমি বলো, তোমার মুখে যে কোনো জঘন্য কথাও আমার ভালো লাগে, বলো না প্লিজ। হয়েছে, অনেক হয়েছে। পল্লব ভাই শুনেন, আমার অনেক কাজ আছে, আমি এখন যাবো, আপনি জানুন না কোথায়। তোমার আমি এইভাবে আমি যেতে দেবো নাকি? আমার দায়িত্ব আছে না, তুমি বুঝতেছো না কেন? দেখেন পল্লব ভাই, আপনি এখন কিন্তু গায়ে পড়ে বেশি বেশি করছেন। এইসব স্বপ্ন দেখে লাভ নাই, এটা রাস্তাঘাট, তুমি আমার গায়ে পড়বা মানে আমি এটা অ্যালাউ করবো না। আচ্ছা ঠিক আছে, চলো হাঁটতে তো পারি একসঙ্গে, চলো। বললাম না আমি অন্য কোথাও যাব। আমিও তো তোমার সঙ্গে অন্য কোথাও যাব, অন্য কোথাও আমার ভালো লাগে তো। ভাইয়া আমি তো একটা মেয়ে, আমি আমার একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় যাব। ফ্রেন্ডের বাসায় যাবো? বাংলাদেশের ভিতরেই তো, ভিসা তো লাগবে না, আমিও যাবো। আপনি আমার সাথে আমার বান্ধবীর বাসায় যাবেন, হ্যাঁ। তারপর ওখানে গিয়ে বসবেন, আমরা দুইটা মেয়ে বান্ধবী কথা বলবো, ওগুলো শুনবেন আপনি। না মানে যদি তোমরা খুব মানে ফাউল মানে খারাপ কথা বলো, তাহলে কানে আঙ্গুল দিয়ে রাখলাম। আর যদি আমার নিয়ে কথা বলো, তাইলে আমি এমন ভান করলাম যে আমি শুনতেছি না, তাইলেই তো হইলো। চলো। আপনি পল্লব ভাই এত ব্রিটিশ কেন? ব্রিটিশ কি বলতো? ব্রিটিশ বুঝেন না? জানি না আমি ব্রিটিশ কি। যে ভাজা মাছ উল্টে খেতে পারে না তাকে ব্রিটিশ বলা হয়, বুঝছেন? দূরও মাছ উল্টানির টাইম আছে না, মুখের ভিতর দিয়ে গস গস করে চালাই খেয়ে বলে অনেক মজা। ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো। দিও তোমার বসতে পারি? এটা কোন স্টাইল? বইয়ার জায়গায় বলতে পারি। মিস্টার বম্বলদার মোটা মোটা প্যাট নিয়ে কম কথা বলো। তোমার বলছি না, তোমার সাথে সত্যি আমার বেশি পাঞ্জা লড়বা, পাঞ্জা। আচ্ছা লাগুমনি, আপনার কি মনে হয় আমরা ডরাই? না ডরাও না, তো ডরানোর দিন আসতেছে। সেই দিনের অপেক্ষাই তো আমরা বয়ে রয়েছি। তা পল্লব সাহেবের মনটা খারাপ নাকি? না, আমি চুপ করে বই আপনার কথা শুনতেছি না। আমার কথা শোনার কোনো দরকার নাই, নিজের কথা শোনো, নিজের মনের কথা শোনো। অনেক তো হইলো, এবার ছাড়ো। এই কথাটা ঠিক কইছে না, অনেক হইছে। আমি আন থেকে নিজের কথাই শুনবো, নিজের মনের কথা শুনবো। আগে তো আপনাকে কথা শুনতাম, আপনাকে লইয়া চিন্তা করতাম। অনেক হইছে আর না। ও আমাকে কথা শুনতা নাকি? আমাকে কথা চিন্তা করতা?
কোন জন্মে, এই জন্মে নাকি পর জন্মে? হ্যাঁ, আমি হয়তো শেষ পর্যন্ত তোমার পাবো না, কিন্তু তোমার না পাইলে আমি যে কি করবো, আমার যে কি হইব এটা আমি জানি না। হয়তো পাগল হয়ে যাবো, নাইলে নিজেকে শেষ করে ফেলাম, নাইলে তোমারে মাইরা ফেলাম, তারপর নিজে মরে যাবো, অথবা দূরে কোনো জায়গায় চলে যাবো যেখানে বর্ণনা নামে কেউ। মানুষ হিসেবে পল্লব ভাই আমার আপনাকে অনেক পছন্দ, কিন্তু সবসময় সব পছন্দের মানুষগুলোর সাথে সংসার করা যায় না। তোমাকে এসব কথা আমি বিশ্বাসই করি না। আরে আমি যারা পছন্দ করি আমি তো তার সঙ্গে ঘর করবো, আমি যারা অপছন্দ করি আমি তার সঙ্গে ঘর করবো। সংসার করার জন্য, ঘর করার জন্য একটা ভালো মানুষ লাগে, আর কিচ্ছু লাগে না। একটা ভালো মানুষের সাথে অনেক ভালো কিছুও দরকার হয়, একটা ভালো পরিবার, সামাজিক অবস্থান। কখনো কি তোমার ইচ্ছে হয় না একবার আকাশটা ছুঁয়ে দেখি, অথই জলে তীরে তুমি আমি পাশাপাশি দুপা জলে রাখি। কখনো কি তোমার ইচ্ছে হয় না পূর্ণিমা রাতে একা নির্জনে? তোমার কাছে ব্লেড, ছুরি, চাকু কিছু আছে? তাহলে পাঞ্জাটা কাইটা আরে আমরা এখানে কেন আসছি? আমরা আসছি তোমার মনটা খারাপ, মনটারে ভালো করে। নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার, সুন্দরী তোমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীলাকাশ রবে নিরুত্তর, মানুষ আমি সে দেখো, নীলাকাশ রবে নিরুত্তর, যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় নদিয়ে দেব, তুমি আমার, আমি তারায় তারায় নদিয়ে দেব, আমি তোমার। কি কথা কইলে তুমি? শোনো, সেইটাই যদি শুনতা তাহলে তোমার জীবনটা সুন্দর হইতো, আমাকে বর্ণনা ভালো থাকতো। আমার ভিতরটা কেমন বলতো বাবা? আটকায় গেল কেন? আপনি কি বোঝেন আমার ভেতরটা? না, কিন্তু আমি বোঝার চেষ্টা করি। আমি তোমার চাওয়া পাওয়ার মধ্যে মিশা থাকতে চাই, তুমি চাও না, তুমি পছন্দ করো না, কষ্টটাই জায়গায়। তাহলে বোঝেন না কেন? কি বুঝো? তুমি যে আমার পছন্দ করো না, এটা তো বুঝুম না আমি, এটা তো বুঝতে চাই না আমি। দেখো বর্ণনা, আমি যদি দেখতাম যে
আমার চেয়ে কোনো ভালো ছেলে, আমার চেয়ে কোনো সৎ ছেলে তোমার কাছে আসছে, তোমার ভালোবাসছে, আমার কষ্ট হইলেও ভালো লাগতো, আমি মেনে নিতাম। কিন্তু এই যে ছেলেটারে দেখতেছি, এটা কি? সে তো তোমার যোগ্য না। ধনির মিনমিনা স্বভাবের পোলা, মেরুদণ্ড নাই, ফার্মে বড় হয়েছে। একটা গান মনে করছে, আমার গলায় সুর নাই। সুর নাই কেন? কত সুর থাকলে গায়ে শোনায় কেন? হাওয়ারা হঠাৎ এসে জানালো তুমি তো আমার কাছে আসবে, এক হৃদয় হয়ে ভাসবে না। হাওয়ারা হঠাৎ এসে জানালো তুমি তো আমার কাছে আসবে না, এক হৃদয় হয়ে ভাসবে। তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই, তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই। সারাদিন যেমন কেটেছে তেমনই